সচেতনতা ও স্পষ্ট ধারণা থাকলে এইডস রোগের মোকাবিলা করা সম্ভব। সচেতনতার অভাবেই এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এই রোগ ও তার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল দূরবাস সংগঠন। 20 থেকে 25 জনের এক স্বেচ্ছাসেবী দল কলকাতার অবিনাশ কবিরাজ স্ট্রিট থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করলেন রবিবার। দলে কয়েকজন শারীরিক প্রতিবন্ধীও রয়েছেন। প্রতিবন্ধকতাকে দূর করে সুস্থ জীবন ফিরে পাওয়ার বার্তা দিতেই তাদের এই উদ্যোগ। আমরা এইডস সচেতনতা নিয়ে আমরা সব ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনেরা আমরা একত্রিত হয়ে আমরা বাংলাদেশ বর্ডার পর্যন্ত যাচ্ছি। তো আমাদের মূল লক্ষ্য হলো যে এইডস নিয়ে মানুষকে সচেতনতা জাগানো, এবং আমরা যেমন স্পোর্টসে আছি, তো আমাদের যেরকম মনে হতো যে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন আমরা কিছু করতে পারি না এবেলদের মতন, তো আমরাও সাইকেল নিয়ে আমরা তাদের মতনই আমরা সচেতনতা নিয়ে চলছি এইডস নিয়ে। কলকাতা থেকে ঢাকা যাওয়ার কথা থাকলেও প্যারিসে বন্দুকবাজ হামলার পর বন্ধ রয়েছে বাংলাদেশ সীমান্ত। তাই ঢাকা পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে এই সমাজ কল্যাণমূলক উদ্যোগকে সফল করতে সাহায্য করা হয় তাদের। এই উদ্যোগ সফল হবে বলেই আশাবাদী তারা। मैं एड्स वाले कैसे रोकने के लिए और भरोसा देने के लिए आया हूँ। हमें डिसेबल पर्सन्स वाले एड्स रोकने के लिए ऐसा कोशिश कर रहा है, और अच्छा वाला आदमी क्या हो गया, क्यों नहीं कर रहा है, क्यों एनकरेज कर रहा है एड्स के लिए। एड्स बंद करना कैसे करना, उत्तेज देने के लिए मैं इधर आया हूँ। রবিবার এই যাত্রা শুরুর অনুষ্ঠানে ছিলেন শিশু ও নারী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাজা। যাত্রাপথে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করবেন স্বেচ্ছাসেবীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া এই সমস্ত তরুণদের দাবি, তাদের এই সাইকেল র্যালির মাধ্যম দিয়ে হয়তো এইডসকে প্রতিরোধ করা যাবে না, কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা যাবে। সেটাই নিঃসন্দেহে পরবর্তীকালে একটা বড় রকম ভাবে সাফল্য এনে দেবে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।